এটিএম ভাই অনেক একজন ভালো মানুষ ছিলেন। তার কাছে অনেক কিছু শিখেছি। সব সময় বলতেন, অমিত নামাজ পড়েছো? দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেতা এবং চিত্রনায়ক অমিত হাসান ভাই। ভাইয়া কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। আজ কিংবদন্তি শিল্পী এটিএম শামসুজ্জামান স্যার এবং চিত্রনায়িকা পপি আপুর জন্মদিন। সেক্ষেত্রে তাদের সাথে আপনার যে সম্পর্ক বা কোনো স্মৃতি আছে কিনা? অনেক স্মৃতি আছে, যেটা নাকি আপনার এই স্বল্প সময়ে আমার বলা সম্ভব না। তবে এটুকুই বলি, এটিএম ভাই অনেক একজন ভালো মানুষ ছিলেন এবং এটিএম ভাই পর্দায় যেরকম খুবই খারাপ লোক ছিলেন, পর্দার বাইরে কিন্তু অত্যাধিক একটা ভালো মানুষ ছিলেন। তার কাছে অনেক কিছুই শিখেছি। অভিনয় বলেন, পাঁচ ওয়াক্ত যে নামাজ পড়তে হয়, শুধু না অভিনয় করলে হবে না, আল্লাহকেও ডাকতে হবে, এই জিনিসটা এটিএম ভাই কিন্তু সবসময় বলতেন, অমিত নামাজ পড়েছ? বা এই জিনিসগুলো আসলে আল্লাহ ওনাকে ভালো রাখুক না ফেরার দেশে, এবং ব্যস্ত নসিব হোক, এটা আমরা দোয়া করি। একজন ভালো মানুষ। এই চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামান দ্বিতীয়টি আর আসবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর পপি অনেক গুণী শিল্পী। আজকে তার জন্মদিন। শুভ জন্মদিন পপি, ভালো থাকিস যেখানেই থাকিস। অসময়ে চলে গেলি চলচ্চিত্র থেকে, আমরা দেখতে পাচ্ছি না। মানে একজন গুণী শিল্পীর এত তাড়াতাড়ি চলচ্চিত্রের বাইরে কি করে থাকে, এটা ভাবতে আসলে খুব খারাপ লাগে। হয়তো নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, হয়তো ক্ষণিকের জন্য হয়তো তুই দূরে আছিস। ভালো থাকিস। আবারও তোকে জন্মদিনের শুভেচ্ছা।